আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফোল্ডার লক এবং আনলক করতে হয় এবং খুব সহজেই সেটি আপনারা করতে পারবেন। এটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনারা যে ফোল্ডারটি লক করতে চান, আমি এখানে ডেটাবেস নামে একটা ফোল্ডার নিয়েছি। এই ফোল্ডারটি আমি আপনাদেরকে লক করে এবং আনলক করে দেখাবো। সো ডেটাবেসের ভিতরে আমি যদি যাই, এখানে আরও সাব ফোল্ডার আছে এবং এই সব সাব ফোল্ডারের ভিতরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেটাবেস আছে। আমি এই ফোল্ডারটা এখন লক করতে চাই। প্রথমে যে ফোল্ডারটা আমি লক করব, সেই ফোল্ডারে জাস্ট রাইট বাটন ক্লিক করলে প্রপার্টিসে যাব আমি, এবং এখান থেকে আপনারা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন, জেনারেল, শেয়ারিং এবং সিকিউরিটি। আমি সিকিউরিটি অপশনে যাব। দেন এখান থেকে আপনি 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন, অ্যাডমিনিস্ট্রেটর। দেন এডিট অপশনে যাবেন এবং আবার অ্যাডমিনিস্ট্রেটর অপশনটি সিলেক্ট করে দেন আপনি যে বিষয়গুলো সিকিউরিটি ইনশিওর করতে চান সেই বিষয়গুলোর উপরে টিক মার্ক দিয়ে দিবেন। দেন অ্যাপ্লাই, দেন ওকে, দেন পুনরায় ওকে। এখন এই ফোল্ডারটি সম্পূর্ণ লক আছে, যে কেউ চাইলে এটি ইজিলি অ্যাক্সেস করতে পারবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি ফোল্ডারটি লক আছে। এই ফোল্ডারটি যদি আমি এখন অ্যাক্সেস করতে চাই, এটা অ্যাক্সেস করতে দিবে না। সো সেম টু সেমভাবে আমি এখন এই ফোল্ডারটি আপনাদেরকে আনলক করে দেখাবো। যে ফোল্ডারটি আনলক করতে চান সেই ফোল্ডারের সেম প্রসেসে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাবেন এবং 3 নম্বর অপশনটি সিলেক্ট করবেন, সিকিউরিটি। দেন সেম টু সেমভাবে অ্যাডমিনিস্ট্রেটর, দেন এডিট, দেন অ্যাডমিনিস্ট্রেটর। দেন যে বিষয়গুলো সিকিউরিটি ইনশিওর করা ছিল আপনি সেই বিষয়গুলো টিক মার্কগুলো উঠিয়ে দিবেন। দেন অ্যাপ্লাই, দেন ওকে, দেন পুনরায় ওকে। এখন ফোল্ডারটি আবার পূর্বের ন্যায় আনলক অবস্থায় আছে। এখন চাইলে এটা আমরা ভিতরে অ্যাক্সেস নিতে পারবো। সো ঠিক এইভাবে একটা ফোল্ডার লক এবং আনলক করা হয়। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে হেল্প করবে কিভাবে আপনারা একটা ফোল্ডার লক করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।